বন্দি এজিদা রইছে কানা আরে জয়নাল আবদিন হইল রে বন্দি এজিদা রইছে কানা বলো মরমের 10 তারিখে কি গঠাইলেন রাবানা হাইরে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো না ইয়া হুসাইন। আমার যুবক ভাইরা রে, নীরব থাকা লাগবে। মহরমের আলোচনায় ঢুকে গেলাম। ওই দিক দিয়া কুফাবাসীরা চিঠি পাঠাইলো। চিঠির মধ্যে লেখছে, এ হুসাইন, ও হুসাইন, তুমি আমাদের দেশের মধ্যে আসো, আমরা তোমার কাছে বায়াতে গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীর আওলাদের পরিবার। তিনি চিঠিটা পাইলো, চিঠির মধ্যে লেখছে, এ হুসাইন তালহিনা, তুমি আমাদের দেশে চলে আসো, তোমাদের কাছে আমরা বায়াতে গ্রহণ করব। ওই চিঠিটা লইয়া নবীর আওলাদ ইমাম হুসাইন চিঠিটা লইয়া সোজা দৌড় মারছে সেই মক্কা নগরে। মক্কা নগরে যাওয়ার পরে ইমাম হুসাইন যাইয়া ওই কুফাবাসীদের মক্কা নগরের মুরব্বীদের সাথে মিটিং এ বসলো। হুসাইনের গোড়াটা বাড়ির মধ্যে গেছে। সৈকিনা কই বহু আম্মা আজকে আব্বার গোড়াটা দিয়ে একটা বাড়ির মধ্যে আইছে, আব্বাদি বাড়ির মধ্যে আইছে না, কারণটা কি? ও বন্ধু রে, জৈনব একটা কারবালায় তোর মারছে রে, ছায়া দেখতেছে ইমাম হুসাইনের দেহ পড়া আছে, মাথাটা নাই। আল্লাহু আকবার বলো। ইমাম হুসাইনের দেহ পড়া রয়েছে, মাথাটা নাই। এবার জৈনব কই, এবার জৈনব কই সকিনা রে, আমার ভাইয়ের মাথা কোথায় গেছে? এবার সকিনা পাগল হয়ে গেছে। সকিনা কই স্বামী আমার, জীবনে আমি আপনার কাছে কিছুই চাইছি না, আমার বাবার কল্যাণটা কই, কল্যাণ কান্না দা। এবার মুহূর্তে যদি কারবালাই শুরু হইতো, মুনাফির মানুষ বাড়িঘর বিক্রি কইরা কারবালাই যাইয়া ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতো। কথা বলেন ঠিক যাবে যে? আখেরি সালাম লো ওহে নানা জান, আপনার ইউ সেন যায় কারবালার ময়দান।